আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সকলকে ব্যস্ততার মাঝেও গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আজকে এই ক্লাস ইনশাআল্লাহ একটি খুব গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে। হাদিসটি ছোট হাদিস, কিন্তু বিশেষভাবে ফয়সালা করতে গিয়ে, বিচার করতে গিয়ে দুই দলের মধ্যে এই হাদিসটি খুব কাজে আসে। আর আপনারা সকলেই জানেন, এই কিতাবের ব্যাপারে সকলের ধারণা আছে যে আল আরবাঈন আন-নওয়ী, এই বইয়ে যেগুলো হাদিস একত্রিত করা হয়েছে, সবগুলো হাদিস আপনার এমন বিষয়ের উপরে রয়েছে যে বিষয়গুলো সকলকে জানা জরুরি, কিংবা যে বিষয়ের উপরে অনেক বিধান নির্ভর করে। বুঝতে পারলেন? মানে নীতিগত কথা রয়েছে এর মধ্যে। আর আপনারা এতগুলো হাদিস শুনেছেন, আশা করি এটা উপলব্ধি করেছেন। প্রত্যেকটা হাদিস এরকম আপনি দেখতে পাবেন। এই জন্য আপনাদেরকে বলি যে যেমন ভাবে ক্লাসে অ্যাটেন্ড করেছেন, সময় পেলে একটা একটা হাদিস করে শুনবেন, যেহেতু রেকর্ড আছে, শুনবেন, এতে অনেক উপকার আসবে। কারণ এই 40টা হাদিস দ্বারা শুধু এই 40টা হাদিসই জানতে পারবেন না, এর সাথে রিলেটেড অনেক কিছু বিষয় আপনার বুঝতে সুবিধা হবে। তো আজকে হাদিস রয়েছে 33 নম্বর হাদিস। হাদিসটি হচ্ছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لو يعطى الناس بدعواهم لادعى رجال أموال قوم ودماءهم ولكن البينة على المدعي واليمين على من أنكر। حديث حسن رواه البيهقي وغيره هكذا وبعضه في الصحيحين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষকে তাদের দাবি অনুযায়ী দেওয়া হতো কিংবা দাবি অনুযায়ী বিচার করা হতো, তাহলে কিছু মানুষ মানুষের ধন সম্পত্তির, মানুষের রক্তের দাবি করে বসত, অথচ দলিল মুদ্দাই, যে দাবিদার হবে, তাকে লাগবে ওয়াল ইয়ামিন আলা মান আনকারা, আর যে বিবাদী হবে তাকে কসম খেতে হবে। তাকে কি খেতে হবে? কসম খেতে হবে। তো এই হাদিসের ব্যাপারে বলা হয় যে বিচারে এটা মূল হাদিস। দুই দলের মধ্যে বিচার করতে গিয়ে কারো হককে নিয়ে নিয়েছে, কিংবা ঝগড়া দ্বিমত, কেউ বলছে এটা আমার, আর কেউ বলছে সে, মানে বিপক্ষ পার্টি বলছে আমার, মানে এইভাবে দ্বিমত যখন হয়ে যাবে, সেই বিষয়ে এই হাদিসটি মূল হাদিস। এবং দুই ব্যক্তির মাঝে, দুই দলের মাঝে ফয়সালা করতে গিয়ে আদল, ন্যায়ের এটা তারাজু কিংবা পাল্লা বলতে পারেন, সঠিক মতো আপনি ন্যায় করতে পারবেন এই হাদিস দ্বারা। বুঝতে পারলেন? সেটা নীতি দেওয়া হয়েছে। এই জন্য যে কোনো বিষয়ে ঝগড়া হবে কিছু নিয়ে, কোনো মাল সম্পত্তি নিয়ে, কিংবা আরো কিছু বিষয়ে, তো ওই বিষয়ে হাদিসটি বড়, মানে তাদের মাঝে ন্যায় দিতে বড় ভূমিকা থাকে। আর এটি ইসলামের নীতিমালার মধ্যে একটি বড় নীতিমালা। বুঝলেন? যে দাবি করবে তাকে কি করতে হবে? দলিল দিতে হবে। আর যার ওপরে দাবি করা হবে তাকে কি করতে হবে? কসম খেতে হবে। বুঝতে পারলেন? তো বুঝতে পারবেন আপনারা এই হাদিসের ব্যাখ্যায়। এখানে বলা হচ্ছে যে লাউ ইউতান নাস বিদাওয়াহুম,
যে মানুষকে যদি তাদের দাবি অনুযায়ী দেওয়া হয়, মানে তাদের যেটা দাবি করবে সেই অনুযায়ী তাদেরকে দেওয়া হয়, লাদ্দাআ রিজাল, তো অনেক মানুষ দাবি করবে মানুষের সম্পত্তির কিংবা খুন রক্তের। এখানে দাবি করা মানে বুঝতে পারেন, দাবি এটা ওলামাদের পরিভাষায় বলা হয় যে কোনো মানুষ তার হক চাইবে, তার অধিকার চাইবে, যার কাছে তার অধিকার আছে তার কাছে, বুঝতে পারলেন? এটাকে মানে দাবি বলা হয়, দাওয়া মানে দাওয়া করা, বুঝতে পারলেন? আর একটা দাওয়াত মানে কাউকে আহ্বান করা, কারো আগমনকে চাওয়া যে সে আসুক। যেমন আপনাকে দাওয়াত দিচ্ছি যে আপনি আসেন আমাদের রুমে, দাওয়াত দিলাম, খাওয়ার দাওয়াত দিলাম, মানে কি আপনার আসার মানে চাইছি, আপনার আসা আগমন চাইছি। তো বিচারের মজলিসে কোনো ব্যক্তির তার হক চাওয়া, যার কাছে তার হক রয়েছে, এটাকে কি বলা হয়? দাবি বলা হয়, এটাকে দাবি বলা হয়। তো এই দাবি অনুযায়ী যদি দেওয়া হয় তাহলে যে কোনো মানুষ কারো উপরে দাবি করতে পারে, পারে কি পারে না? বলতেই পারে যে এটা আমার জিনিস অথচ তার নয়, কিংবা বলতে পারে যে কেউ মারা গেছে, সে অমুক জন হত্যা করেছে, দাবি করতে পারে। তো আসলে এটা বিষয় নয় যে দাবি করলে পেয়ে যাবে। আর এই ধরনের দাবি কারা করে? মূলত সকলেই নয়। এই জন্য আল্লাহ নবী রিজালুন শব্দ বলেছেন। কি শব্দ বলেছেন? রিজালুন, যে কিছু লোক যাদের মধ্যে তাকওয়া নেই, দিনদারিতা নেই, পরেশগারিতা নেই, তারা এরকম দাবি করবে। কারণ যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে তারা এরকম ভাবে দাবি করবে, যেটা তার জিনিস নয়, যেটা তার নয়, সেটা কি করে দাবি করতে পারে? তো এটা মূলত যারা আল্লাহ তাআলাকে ভয় করে না তারা এটা করবে, যে তাদের জিনিস না হয়েও এটা দাবি করবে, কিংবা না সেটার আসল তথ্য জানার পরও বিপরীতে দাবি করবে। আর এটা ইতিবাচকে নেতিবাচকে উভয়ে হতে পারে, বুঝলেন? ইতিবাচকে হওয়া যেমন ধরেন যে আমি দাবি করলাম যে আপনার কাছে 1000 মালের রুপিয়া পাই, এটা দাবি আমার, বুঝলেন? আর নেতিবাচকে মানে ধরেন আপনি আমাকে ঋণ দিয়ে রেখেছেন কিংবা আপনার কাছে নিয়ে রেখেছি, আমি বললাম যে আমি মানে আমাকে দেয়নি, বুঝতে পারলেন? কিংবা আপনি না দেওয়ার পরেও আপনি মানে হয়তো আপনি দিয়ে দিয়েছেন, আপনি আপনি ঋণ দিয়েছেন আমার, মানে আপনার কাছ থেকে আমি ঋণ দিয়েছি, ঠিক আছে, তো আমি দিয়ে দিয়েছি, তারপর আপনি বলছে দেয়নি, তো অস্বীকার করা, এর মাধ্যমে দাবি উভয় পদ্ধতিতে হতে পারে, ইতিবাচক নেতিবাচক উভয় পদ্ধতিতে, বুঝতে পারলেন? তো দলিল কাকে লাগবে? যে দাবি করবে, যে দাবি করবে, মানে বাদী যে হবে তাকে দলিল লাগবে। তো দলিল বাইয়িনা বলা হয়েছে, মানে ওয়ালাকিনিল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, যে বাদী হবে তাকে দলিল লাগবে। দলিল বলতে কি? যা দ্বারা কার হক এটা স্পষ্ট হয়, বুঝলেন? কার অধিকার। যেমন কেউ দাবি করলে যে এই মোবাইলটা আমার, তো এমন কিছু জিনিস থাকবে, বিষয় থাকবে যা দ্বারা এটা স্পষ্ট হবে যে আসলে মোবাইলটা কার, তো সেটাই দলিল, সেটাকেই বাইয়িনা বলা হয়, সেটাকে কি বলা হয়? বাইয়িনা বলা হয়। আর এই বাইয়িনা কয়েক ভাবে হয়, বুঝতে পারলেন? একটা তো ইকরারের মাধ্যমে হয়, স্বীকার করার মাধ্যমে। কিসের মাধ্যমে? স্বীকার করার মাধ্যমে। যেমন কোনো ব্যক্তি এসে বললো যে আমি আপনার কাছে 2000 মালের রুপিয়া পায়, তা আপনি সঙ্গে সঙ্গে এটা মেনে নিলেন যে হ্যাঁ, সে ব্যক্তি আমার কাছে 2000 মালের রুপিয়া পায়, তাহলে এটা আপনি স্বীকার করলেন। তো স্বীকার যেহেতু করলেন, আপনি মেনে নিলেন, তা আপনার জন্য দেওয়া এটা জরুরি হবে, এটাই যথেষ্ট, আর কোনো দলিল লাগবে না। এখানে কোনো দলিলের প্রয়োজন নেই, বুঝতে পারলেন? তারপরে আরেকটি দলিলের দিক, যে সাক্ষীর সাক্ষ্য দেওয়া, এটা কয়েক পর্যায়ে রয়েছে। যেমন প্রথম যেটা উঁচু স্তর, সেটা হচ্ছে যে 2 ব্যক্তির অথবা 2-এর অধিক ব্যক্তির সাক্ষী দেওয়া, কোনো জিনিস সম্পর্কে সাক্ষী দেওয়া যে এটা ওই অমুক ব্যক্তির, এটা অমুক ব্যক্তির, বুঝতে পারলেন? তো এইভাবে
সাক্ষ্য প্রদান করা। ঠিক আছে, তো এটা উঁচু মানে এরকম হয়ে গেলে তো সেখানে আর কোনো প্রয়োজন নেই, এটা দলিল হিসাবে গণ্য করা হবে। বুঝতে পারলেন? এই ব্যাপারে কোরআনও আছে, কোরআনও রয়েছে। ও আশহিদু বলে আয়াত রয়েছে, আয়াতে দেয়নে পাবেন, যেটা সূরা বাকারার সবচেয়ে বড় আয়াত। বুঝতে পারলেন? দ্বিতীয় স্তর হচ্ছে যে এক ব্যক্তি ও দুই মহিলার সাক্ষী দেওয়া। এক ব্যক্তি ও দুই মহিলার, কারণ মহিলার সাক্ষী পুরুষদের অর্ধেক। একটা পুরুষ হলে কয়টা মহিলা লাগবে? দুটা লাগবে। তো দুটো হলে দ্বিতীয় স্তর একজন ব্যক্তি দুই মহিলা। বুঝতে পারলেন? যেমন আয়াতে বলে ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, তো সেখানে ওই মানে মহিলাদের এরকম সাক্ষীর ব্যাপারে বলা হয়েছে। তৃতীয় স্তর হচ্ছে যে একজন ব্যক্তির সাক্ষী প্রদান করা। একজন ব্যক্তি কোনো কাজে সাক্ষ্য প্রদান করবে, সাক্ষী দেবে। তাহলে এই সাক্ষী, এটাতে কিন্তু দুর্বলতা আছে পূর্বের তুলনায়, দুর্বলতায় মানে একটা জায়গায় যদি দুই ব্যক্তির সাক্ষী থাকে তাহলে তো এটা উঁচু, আর একজন ব্যক্তি দুই মহিলা তার থেকে মানে এটা নিচু। বুঝতে পারলেন? কিংবা এটা পরবর্তীতে তারপরে আরো নিচে হয়ে যায় যখন এক ব্যক্তি সাক্ষ্য প্রদান করে। কত? এক ব্যক্তি সাক্ষ্য প্রদান করে। আর এতে দুর্বলতা আছে, এই দুর্বলতাকে দূর করার জন্য কসম খাওয়া জরুরি। কসম খাওয়া জরুরি। বুঝতে পারলেন? এখানে কসম খেতে হবে, কারণ হাদিসে রয়েছে, যেমন সহিহ মুসলিমে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম ও এক ব্যক্তির সাক্ষ্য দ্বারা কি করেন? ফয়সালা করেন, বিচার করেন। বুঝলেন? তো কিন্তু শুধু যদি একজন ব্যক্তি থাকে তাহলে সেই একজন ব্যক্তি দ্বারা কিসাসে ফয়সালা, মানে যদি একজন সাক্ষী থাকে আর কসমও খায়, তো এটা দ্বারা কিসাস এবং হুদুদে বিচার করা যাবে না। কিসাস বুঝেন তো? কাকে বলে কিসাস? হ্যাঁ, মানে বদলা। কিসাস হত্যার পরিবর্তে হত্যা, কারো নাককে ফাটিয়ে দিলে আপনি, তো সেটার পরিবর্তে সেটাই করবে। কারো আপনি দাঁত ভেঙে দিলেন, তো দাঁতের পরিবর্তে দাঁত ভাঙা হবে, এটা কিসাস। হাত হুদুদ, যেমন চোর চুরি করলে সাব্যস্ত হলে তার হাত কাটা যাবে। তো এইগুলো বিষয়ে একজন সাক্ষী আর কসমে কিন্তু ফয়সালা করা যাবে না। এটা শুধু কিসে করা যাবে? মালে, কারো মাল নিয়েছেন, কেউ দাবি করছে কোনো মালের সম্পত্তিতে, হ্যাঁ, জিনিসে, কিংবা এর সাথে সম্পৃক্ত যেগুলো বিষয় আছে, এর সাথে সম্পৃক্ত মালের সাথে যেগুলো সম্পৃক্ত বিষয় আছে তার সাথে। বুঝলেন? কিসাস হুদুদে এটা মানা যাবে না। শুধু একজন সাক্ষী থাকলে আর কসম খেলে এটা মানা যাবে না। কিসে মানা যাবে? মালের ক্ষেত্রে, কোন জিনিসের ক্ষেত্রে আর এর সাথে সম্পৃক্ত। বুঝতে পারলেন? তারপরে স্তর হচ্ছে যে শুধু মহিলাদের সাক্ষী, পুরুষের না থাকা। তো এটা মূলত গ্রহণযোগ্য নয়, তবে বিশেষ প্রয়োজন হলে গ্রহণ করা যাবে। যেমন এমন বিষয় যদি হয় যে বিষয়ে তাদের ছাড়া কেউ জানে না, তাদের ছাড়া কেউ জানে না। কিছু কিছু বিষয় রয়েছে যে স্বাভাবিকভাবে তারাই সেটার জ্ঞান রাখে। বুঝলেন? যেমন রাজাত, দুধ পান করার বিষয়ে, কাকে দুধ পান করিয়েছে, এটার প্রতি কে বেশি খেয়াল রাখে? মহিলারা। বাচ্চা জন্ম দেওয়ার ব্যাপারে কে বেশি জ্ঞান রাখে? মহিলারা। কিংবা তাদের বিশেষ যেগুলো মানে ত্রুটি রয়েছে বিশেষ তাদের সাথে, যেটা এগুলোর ব্যাপারে কারা বেশি খবর রাখে? তারাই। তো এই সব বিষয়ে তাদের শুধু সাক্ষী মানা যাবে। বুঝলেন? বাকি অন্য বিষয়ে নয়। তো এই হচ্ছে বিষয়। তারপরে এখানে যদি ধরেন দলিল মজবুত হয় তাহলে সেই দলিল দ্বারা ফয়সালা করা যাবে, আর যে কোনো বিষয়ে করা যাবে। দলিল যদি মজবুত হয়, একদম শক্তিশালী হয়, তো যে কোনো বিষয়ে আপনি ফয়সালা করতে পারেন, আর সেই দলিল দ্বারাই আপনি বিচার করতে পারেন। কিন্তু দুর্বল হলে সব জায়গায় নেই, যেমন একজন সাক্ষী হয়ে গেলে দুর্বল হয়ে গেল, তাই না? তো ওই আপনি সব জায়গায় ফয়সালা করতে পারেন না, সব জায়গায় করতে পারেন না। যেমন হুদুদ কিসাসে করা যাবে না। আর দুর্বল হলে তখন মানে কসম নিয়ে এটাকে শক্তিশালী করা হয়,
তারপরও সব জায়গায় এটা হয় না, সব জায়গায় হয় না, যার উদাহরণ আপনারা শুনেছেন, বুঝতে পারলেন। এবার বিষয়টি হচ্ছে যে তারপরে আরেকটি দলিল এর মধ্যে আসে যে কাসামা। কাসামা কাকে বলে? কাসামা বলা হয় যে ধরেন একজন কারো হত্যা হয়ে গেছে, আপনি ধরেন দুই বংশ আছে, বংশ আপনার বংশের লোকের কাউকে হত্যা করেছে অন্য বংশের লোক, আর তাদের এলাকায় হত্যা করা হয়েছে, ঠিক আছে। হত্যা করতে সরাসরি দেখেনি, কিন্তু কারিনা পাওয়া গেছে, আলামত পাওয়া গেছে, যে আলামত এটা ইঙ্গিত করে যে তারাই হত্যা করেছে, কিন্তু দেখেনি, সরাসরি দেখেনি। যেমন কাউকে হত্যা করেছে আর তার সাথে সাথে একজন ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, তার হাতে ছুরি আছে, বুঝলেন, হত্যা করতে দেখেনি, তো এটা কি কারিনা, কিসের আলামত? যে সেই হত্যা করেছে, সেই হত্যা করেছে। তো এই সময় কাসামার প্রয়োজন পড়ে। কিসের প্রয়োজন পড়ে? কাসামা। মানে এটার দলিল হবে যে একজন ব্যক্তি কারিনার ভিত্তিতে দাবি করবে যে সে হত্যা করেছে, বুঝতে পারলেন। কারিনা মানে দলিলের আলামতের ভিত্তিতে যে অন্য একজন ব্যক্তি হত্যা করেছে, বুঝতে পারলেন। কিন্তু সেখানে কোনো সাক্ষী থাকবে না, না কেউ স্বীকার করবে, সেটাকে স্বীকৃতি দিবে, মেনে নিবে, কিছুই থাকবে না। কিন্তু কারিনা, মজবুত কারিনা, যেমন উদাহরণ দিলাম যে একটা ঘরে একজনকে হত্যা করা হয়েছে, আর আরেকজন ব্যক্তি আছে সেখানে, সে আছে একজনই ব্যক্তি, তো এটা কারিনা, সে ছাড়া আর কেউ হত্যা করবে, বুঝতে পারলেন। কিংবা তার হাতে রক্ত আছে, কেউ দেখেনি, সে স্বীকারও করছে না, সে স্বীকার করলে তো সমস্যা শেষ। যেমনটা বললেন যে ইকরার, এটা সবচেয়ে বড় দলিল। বাইয়িনা মানে ইকরার করে নিলে, স্বীকার করে নিলে তখন কোনো সমস্যা থাকে না, মানে তখন এতে অনুযায়ী ফয়সালা হয়ে যায়। এবার এখানে এরকম ঘটনা ঘটলে কি করা যাবে? যেটা করা হয় সেটাকে কাসামা বলা হয়। এটা কি হয়, তখন যারা আউলিয়া মানে অভিভাবক, যাকে হত্যা করা হয়েছে, তার অভিভাবকরা দাবি করবে যে অমুককে হত্যা করেছে। যেমন আপনার বংশের লোককে অন্য বংশের লোক হত্যা করেছে, তো আপনারা ওলি হলেন তার অভিভাবক, আপনারা দাবি করছেন যে ওই বংশের লোক হত্যা করেছে, ওই বংশের লোক হত্যা করেছে। তো এই ক্ষেত্রে বলা হবে তাদেরকে, যারা মানে না হত্যা করেছে না, মানে যাদের মানে উপরে দাবি করা হয়েছে, তাদেরকে বলা হবে যে তোমরা 50 বার কসম খাও। কতবার? 50 বার কসম খাও। মানে আপনারা দাবি করছেন যে আমাদের লোককে তারা মেরেছে, তো আপনারা দাবি করছেন এটা, তো এখানে কিন্তু যেটা পূর্বে নীতি পড়লে তার বিপরীত, আসল যে দাবি করবে তাকে কসম খেতে হবে, তার উপরে মানে তাকে দলিল দিতে হবে। তো এখানে তো দলিল নেই, এখানে দলিল নেই। তো এখানে অভিভাবক যারা রয়েছে, মানে যাকে হত্যা করা আছে, তার অভিভাবকগণ কি করবে? কসম খাবে, যারা বলবে, ঠিক আছে, তারা কসম খেয়ে বলবে যে হ্যাঁ তারাই হত্যা করেছে, বুঝতে পারলেন। তখন তারা কি হবে, যদি 50 বার কসম খায়, তো তারা ওই তার হকদার হবে, যে আসলে তাদেরকে হত্যা করেছে, বুঝতে পারলেন। যদি তারা কসম না খায়, যদি তারা না খায়, তাহলে যাদের উপরে দাবি করা হচ্ছে তারা 50 বার কসম খাবে। তারা কতবার খাবে? তারা আবার 50 বার খাবে। কেন খাবে? যাতে দিয়েত দিতে না হয়। দিয়েত মানে রক্ত মূল্য দিতে না হয়। কসম না খেলে কিন্তু তাদেরকে রক্ত মূল্য দিতে হবে, বুঝতে পারলেন বিষয়টি। তো কাসামা বলা হয় যে একজন ব্যক্তিকে অন্যজন ব্যক্তি হত্যা করে থাকবে, কেউ দেখে থাকবে না, কেউ স্বীকারও করবে না, কিন্তু কিছু কারিনা পাওয়া যাবে, কিছু কারিনা পাওয়া যাবে। কারিনা পাওয়া মানে আলামত, এরকম কোন চিহ্ন পাওয়া যাবে যা দ্বারা এটা প্রবল ভাবে বোঝা যাবে যে সে হত্যা করেছে। মজবুত কারিনা। কারিনা বলতে শত্রুতা, একটা শত্রুতা হতে পারে। যেমন খাইবারের এতে ঘটেছিল যে সেখানে
ইহুদিদের সাথে তো শত্রুতা ছিল, তো ওই এতে হত্যা করা হয়েছিল, তো এখানে কাসামার বিষয়টি এসেছিল, বুঝতে পারলেন। আর যে যেমন উদাহরণ দেওয়া হলো যে চাকু, একজনকে হত্যা করেছে আর একজন ব্যক্তি আছে তার হাতে চাকু, তার হাতে চাকু, এটা মজবুত একটা কারিনা, মানে আলামত। তারপরে যেহেতু দেখেনি কেউ আর না কেউ স্বীকার করছে, ফলে নিশ্চিত ভাবে এটার উপরে ফেসলা করা যায়, ফলে কাসামার দরকার পড়ে কিসের? কসম খাবে। কি করবে? কসম খাবে। এবার যদি তারা কসম খেয়ে যায়, এবার তারা যদি কসম না খায়, প্রথমে তাদেরকে বলা তোমরা কসম খাও, তাহলে তারা যদি কসম খায় তাহলে ঠিক আছে, এরা রক্ত মূল্য পাবে। আর যদি কসম তারা না খায়, তাহলে যাদের উপরে দাবি করা হচ্ছে তাদেরকে বলা হবে তোমরা কসম খাও, তোমরা কসম খাও, বুঝলে। এরা কসম খেয়ে নিলে কি হবে? রক্ত মূল্য দেওয়া লাগবে না, যাকে দিয়েত বলা হয়, বুঝতে পারলেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলি, যে এখানে লাউ ইউতান নাসু বিদাওয়াহুম লাদ্দাআ রিজালুন আমওয়ালা কওমিন ওয়া দিমাহুম, দুটি বিষয়কে তুলে ধরা হয়েছে, একটা মাল, একটা রক্ত, মানে হত্যা করা বিষয়। আচ্ছা, দুটি বিষয়ে কি দাবি হয় আর অন্য বিষয়ে দাবি হয় না? অন্য বিষয়ে দাবি হয় না? হয়, অনেক বিষয়ে দাবি হয়, কিন্তু বেশিরভাগ দাবি মানুষ কোন জিনিসে করে? হয় কাউকে হত্যা করে দিয়েছে এই বিষয়ে, আর না হয় কারো মাল, কে বলবে যে আমার কাছে মাল ছিনিয়ে নিয়েছে কিংবা আমি পাই, এটা সাথে মালের সাথে সম্পৃক্ত বেশি, তাই না? এই জন্য এই দুটি বিষয়কে আল্লাহ নবী তুলে ধরেছেন। এর মানে এই দুটি বিষয়ের সাথে খাস তা নয়, বিশেষ তা নয়, বুঝতে পারলেন। তারপরে আরেকটি বাইনাতের মধ্যে হচ্ছে 4 নম্বর, সেটা হচ্ছে মানে আদত। আদত মানে অভ্যাস, মানে স্বাভাবিক যেটা হয় সেটা, মানে সেটা সাক্ষ্য প্রদান করবে যে দুইজনের মধ্যে কারো একজনের আছে, দুইজনের মধ্যে কারো একজন আছে। যেমন উদাহরণ দিই আপনাদেরকে, যে একজন চাষি আছে, কে আছে? চাষি। আর একজন আলেম। এবার চাষবাসের জিনিস রয়েছে, সে নিজের জমিতে চাষ করছে, সেটার ব্যাপারে দাবি করছে একজন, তো এটা স্পষ্ট যে একজন চাষবাস করছে, তো জিনিসটা কার হবে? যেমন এর উল্টো ধরেন যে একজন আলেম, তার একটি কিতাব, তার দাবি ওটা তার কিতাব, আর একজন চাষি বলছে যে না, কিতাবটি আমার, বইটি আমার। এখানে সুস্পষ্ট, যেটা স্বাভাবিক ভাবে দেখা যায়, যে কিতাব কার কাছে থাকে? আলেমের কাছে থাকে, শিক্ষিত ব্যক্তিদের কাছে। তো এরকম আরো উদাহরণ স্পষ্ট করে, যে যেমন ধরেন যে দুইজন ব্যক্তি আমনে সামনে হয়েছে, বুঝতে পারলেন। একজন ব্যক্তির হাতে পাগড়ি আছে, মাথাতেও পাগড়ি আছে, আর যে ব্যক্তির হাতে কিছু নেই সে দাবি করছে যে পাগড়িটি আমার, পাগড়িটি আমার। তো এখানে স্বাভাবিকভাবে এটা বোঝা যায় অভ্যাসগত ভাবে, যে যার মাথায় পাগড়ি আছে ও হাতে কেন পাগড়ি নিয়ে থাকবে? অবশ্যই তার কাছ থেকে নিয়েছে ও, বুঝতে পারছেন কথা। তো এইরকম ধরনের আর কি, এরকম ধরনের অনেক উদাহরণ হতে পারে। তো এটাও একটা, এক সাক্ষীর অবস্থান নিবে, এক সাক্ষীর অবস্থান নিবে, বুঝতে পারলেন। কিন্তু এক সাক্ষীর অবস্থান নিবে এটা কেন? এই কারণে যে যেমনটা আপনারা পূর্বে পড়েছেন, যে একটাই সাক্ষী থাকলে এটা দুর্বল দলিল মনে করা হয়, দুর্বল দলিল মনে করা, ফলে কসম খাওয়াতে হবে। কি করতে হবে? কসম খাওয়াতে। তো যদি এরকম দলিল থাকে কারো কাছে, তার সাথে সাথে কসমও খাবে, তার সাথে সাথে কসমও খাবে, তাহলে এটা মজবুত হয়ে যাবে, বুঝতে পারলেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে আপনার যে দাবি করবে, মুদ্দাই, মুদ্দা আলাই, আসল তো দুইটি বিষয় দুই এর মাঝে রয়েছে না। তো মুদ্দাই যে দাবি করবে, মানে যে সন্ধান করবে, আর মুদ্দা আলাই যার থেকে সন্ধান করা হবে, হ্যাঁ, যার উপরে যার থেকে সন্ধান করা হবে। এইভাবে এর ব্যাপারেও অনেক বলা হয়েছে। তারপরে হাদিসে রয়েছে যে মুদ্দাইয়ের উপরে দলিল লাগবে, তাকে দলিল দিতে হবে, ঠিক আছে। মুদ্দাই মানে দাবিদার, যে বাদী হবে, কি হবে? বাদী হবে, তাকে দলিল দিতে হবে। তবে কাসামের ক্ষেত্রে
মানে অন্যরকম। আর যে মুদ্দা আলাই মানে মুদ্দা আলাই হবে, যার উপরে দাবি করা হবে, তাকে কি দিতে, তাকে কসম খেতে হবে, তাকে কসম খেতে হবে। তো কসমটা কিসের খাবে? কসমটা আল্লাহর কসম খাবে। এরকমটা নয় যে কসম যার তার খাওয়াবে, এরকম নয় যে তুমি এই জিনিসটা দাবি করছো তো তুমি কসম খাও যে এটা আমার না হলে আমার স্ত্রী তালাক, কিংবা এটা আমার না হলে আমার আমার অমুক সন্তান নাই, এরকম কসম চলবে না। কসম খেতে হলে কার খেতে হবে? আল্লাহ তাআলার খেতে হবে। কারণ অনেকেই এটা দলিল দিতে পারে যে এখানে তো আম ভাবে কসমের কথা বলা হয়েছে, কারণ বলা হয়েছে আল ইয়ামিন। ইয়ামিন তো যে কোনো মানুষ, যে কোনো জিনিসের কসম খাওয়াকে ইয়ামিন বলা হয়। ফলে এই কসম বলতে শুধুমাত্র আল্লাহর কসম, বুঝতে পারলেন? আর এখানে একটা মনে রাখবেন যে কসম যার, যে আপনাকে কসম খাওয়াচ্ছে তার নিয়তের উপরে ভিত্তি করবে, বুঝতে পারলেন? আপনার নিয়তের উপরে ডিপেন্ড করবে না, আপনার নিয়তের উপরে ডিপেন্ড করবে না। যে কসম খাবে তার নিয়ত চলবে না, এখানে নিয়ত কার চলবে? যে কসম খাওয়াচ্ছে, কিসের জন্য কসম খাওয়াচ্ছে সেটার উপরে ভিত্তি করবে। আপনি হৃদয়ে মানে কৌশল অবলম্বন করে অমুকের কসম খেয়ে নিলাম আর মিথ্যা মিথ্যা থেকে বেঁচে গেলাম, এরকমটা হবে না। যেমন এর উদাহরণ মানে এই প্রায় কথা শেখ সুলাইমান আর রুহাইলী হাফিজাহুল্লাহ তিনি বলেছেন। তো তার মধ্যে উনি একটা উদাহরণ দিয়েছেন যে একজন ব্যক্তি, মানে দুইজন ব্যক্তি, একজন দাবি করছে যে আমার জমি নিয়ে নিয়েছে, মানে ওটা আমার জমি, আর একজন বলছে না এটা আমার, ঠিক আছে। এবার কাজের কাছে বিচার গিয়েছে, তাদের মাঝে সমাধান একটা করতে হবে। তো কাজে বলেছে ঠিক আছে তুমি দাবি করছো তো কসম খাও, কসম খাও। সে জানে যে যেহেতু আমি দাবি মানে বাদী, তো আমাকে তো দলিল দিতে হবে, আর যার উপরে মানে দাবি করা হয়েছে তাকে কি কসম খেতে হবে। তো সে জানে যে যেহেতু আমাকে কসম খেতে হবে, তা আগে থেকে একটা কৌশল অবলম্বন করলো। কি করলো? জুতো পরলো, পায়ে জুতা পরলো। জুতা পরার পরে সে ওখানে গিয়ে মানে বিচারের জায়গায় গিয়ে, কাজের সামনে গিয়ে তাকে যখন বলা হলো যে তুমি কসম খাও, তখন সে বলল যে আমি আল্লাহর কসম করে বলছি আমার পায়ের নিচে যেটা আছে সেটা আমার না। ও উদ্দেশ্য কোনটা গেলে জুতাকে, কিন্তু এই থেকে যারা উপস্থিত আছে তারা কি মনে করবে? স্বাভাবিক যে জমিন, জমিনকে মানে এটাকে বুঝাবে, বুঝতে পারলেন? তো এই যে এখানে কৌশল হিলা অবলম্বন করলো, কিন্তু এটা কি চলবে? চলবে না। মানে যে কসম খাওয়াচ্ছে কাজী কিসের জন্য কসম খাওয়াচ্ছে সেটার উপরে ভিত্তি করে এটা মানে হবে, মানে তার নিয়ত চলবে না, তার যে কসম খাচ্ছে তার নিয়ত এখানে চলবে না, বুঝতে পারলেন? অনেকে বলতে পারে যে না এইভাবে আমি তো কসম এরকম খেয়েছি, আরো অনেক এরকম ঘটেছে। তো এরকম যেমন হাদিসে আছে যে আল ইয়ামিনু আলা নিয়াতিল মুস্তাহলিফ, যে কসম খাওয়াবে তার নিয়তের উপরে ভিত্তি করে হবে। আর মিথ্যা কসম করে কারো মাল যদি কেউ ছিনিয়ে নেই, কারো মাল ছিনিয়ে নেই কিংবা কারো হক নিয়ে নেই, তাহলে আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হয়। এবার চিন্তা করুন, আমরা যদি মিথ্যা কসম করি কারো হক বলতে কি, আপনি পুরো দুনিয়া যদি অর্জন করে নেন, পুরো দুনিয়া, আর আল্লাহ তাআলা আপনার উপর রাগান্বিত হয়, তো এতে আপনি লাভবান হলেন না ক্ষতিগ্রস্ত হলেন? ক্ষতিগ্রস্ত। কয়দিন আপনার কাছে এইসব দুনিয়া থাকবে? তো আল্লাহ তাআলা রাগান্বিত হওয়া, এর চেয়ে আর বড় শাস্তি কি হতে পারে, বুঝলেন? তারপরে হাদিসে এরকম ভাবে বলা হয়েছে যে তার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, যে এরকমটা করে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। তো এইরকম ভাবে মিথ্যা কসম খেয়ে কারো হককে নিয়ে নেওয়া, হ্যাঁ, কারো মানে জিনিসকে নিয়ে নেওয়া, এটা কোনো মতেই মানে ভালো জিনিস না, বরং জাহান্নামে নিয়ে যাবে এই বিষয়টি, বুঝতে পারলেন? আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, যেটা সবসময় আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে যে কাজী যে কোনো বিচারক, সে যে ফয়সলা করবে, বিচার করবে, তার বিচার সে বাহ্যিকটা দেখে বিচার করবে, বাহ্যিকটা দেখে। যদি শরীয়ত সম্মত সে বিচার করে থাকে, তাহলে তার বিচার ধর্তব্য হবে কিসে? বাহ্যিক, যেটা সে শুনেছে,
যেটা তার কাছে উপস্থাপন করা হয়েছে সেই অনুযায়ী সেটা বিচার মনে করা হবে দুনিয়াতে। কিসে? দুনিয়াতে। কিন্তু আসলে যদি তার বিপরীত হয় তো কাজীর বিচার সেটাকে হালাল করবে না। মানে এর উদাহরণ হচ্ছে, যেমন ধরেন আমি কাজী বিচার করি, আপনারা দুইজন আমার কাছে এলেন, বুঝলেন? আপনি দুজনেই দাবি করছেন যে এটা আমার, আপনি দাবি করছেন এটা আমার, কিংবা কোনো ঝগড়া হয়ে গেছে, আপনি বলছেন না উনি আমার উপরে জুলুম করেছে, ইনি বলছেন না উনি আমার উপরে জুলুম করেছে। তো দুইজনের মধ্যে একজন ভাষায় খুব মানে মিষ্টতা রয়েছে, মিষ্ট ভাষী যাকে বলে, হ্যাঁ, মিষ্ট ভাষীর ব্যাপারে যাক সবাই নয়, খুব কমই পাওয়া যায়। বেশিরভাগ যারা মিষ্ট ভাষী হয় মানুষকে ধোকা বেশি দেয়, তবে সবাই নয়, হ্যাঁ, বেশিরভাগ এরকমটা মানে অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, আল্লাহ হেফাজত করুক। তো বিষয়টি হচ্ছে যে একজন মিষ্ট ভাষীর কারণে বিচারক তো মানুষ, সে তো আর গোপনে বিষয় জানে না, সে তো আপনার হৃদয়ে মানে খবর জানে না কোন নিয়তে কথা বলছেন। তো একজন ভালোভাবে কথাকে উপস্থাপন করতে পারে আর একজন পারে না, অথচ যে পারে না সে মজলুম, সে অত্যাচারিত। আর যে পারে মানে খুব সাহস করে বলতে পারে, গোছিয়ে কথাগুলো তুলে ধরতে পারে, আছে কি নাই? অনেক আর এরকম আছে যে মজলুম মানে জালিম হওয়ার পরে এমন ভাবে সে নিজেকে নিষ্পাপ, নিজেকে মানে নির্দোষ সাব্যস্ত করবে, কিংবা এমন ভাবে উপস্থাপন করবে যে মনে হবে যে ব্যক্তি নির্দোষ, নাকি তার কোনো দোষই নেই। তখন কাজী যেটা শুনবে সেই অনুযায়ী তার মানে ধারণা, তার জ্ঞান অনুযায়ী ফেসলা করে। এখানে কিন্তু তার বিপরীত হয়ে থাকে। এখানে কাজী দোষিত হয় না, কারণ সে বাহ্যিকটা থেকে ফেসলা করেছে, বুঝতে পারলেন? তো এই ক্ষেত্রে যদি কেউ মিষ্টি কথা বলে, ভালো কথা বলে, ভালোভাবে উপস্থাপন করে অন্যের হককে নিজের এতে করে নেয়, কিংবা নিজেকে মাজলুম সাব্যস্ত করে, অথচ সে জালেম, তাহলে মূলত নিজের জন্য সে জাহান্নামে ঠিকানা বানায়। কিংবা এরকম বলা হয়েছে যে সে হকটা নিয়ে নিল মানে জাহান্নামের টুকরো নিল। কিসের? জাহান্নামের টুকরো নিল। আর এই ব্যাপারে সরাসরি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে দেখো তোমরা আমার কাছে বিচার নিয়ে আসো, আমি মানুষ, আমি কি মানুষ, তোমাদের মধ্যে কোন একজন ভালোভাবে কথা উপস্থাপন করে, ভালোভাবে কথা বলে, ভালোভাবে সব দিকটা তুলে ধরে, তার কথা অনুযায়ী আমি ফেসলা করি। কিন্তু তার বিপরীত হতে পারে যার বিরুদ্ধে কথা উঠানো হয়েছে তার বিপক্ষে যে ছিল সে দুর্বল, কথা উপস্থাপন করতে পারেনি, বলতে পারেনি, ফলে যে যতটুকু কথা আমার নিকটে পৌঁছেছে সেই অনুযায়ী আমি ফেসলা করে দিয়েছি, সেই অনুযায়ী আমি বিচার করে দিয়েছি। তো আসলে আসলে যার পক্ষে বিচার করা হয়েছে তার কিন্তু নয়, অন্য ব্যক্তির, তার আরেক ব্যক্তি। তো এরকমটা হয়ে গেলে আসলে তার জিনিসটা হয়ে যায় না, বরং সেই জাহান্নামের টুকরো হাতে পড়ে তার। তো বিষয়টি হচ্ছে এরকম। তো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, যেটা হক হকই মানে থাকবে, বাতিল কখনো হক হয় না, মানুষের বিচারের কারণে বাতিল মানে হয় না। এটা যেমন আজকাল গ্রাম্য এলাকায় বিচার হয়, সালিশ ডাকে, তো কেমন ভাবে ফেসলা করে, এখানে তো যারা বিচারক তারাই বেঈমান হয়, বিচারক তারাই বেঈমান হয়, এদের কথা তো ছাড়েন। এখানে নেই সঙ্গত, নেই ভাবে বিচার করেও যদি নেই না হয়, মানে বিচারক বাহ্যিক দিক দিয়ে বিচার করতে গিয়ে আসলে গোপনীয় যেটা তথ্য ছুপিয়ে থেকে গেছে, ফলে ন্যায় সঙ্গত বিচার হয়নি, তারপরেও তো যে এটা হক নিয়ে নিবে তার জন্য কঠোর ওয়াইদ আছে। এবার যারা বিচারক ইচ্ছাকৃত ভাবে অন্যায় করে, মাল খেয়ে, অর্থ ঘুষ নিয়ে, মানে মানে কিছু টাকা খেয়ে পক্ষপাতিত্ব করে, তাদের কি অবস্থা হবে? তাদের খুব করুণ অবস্থা হবে, বুঝতে পারলেন? তো এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখান থেকে অনেক কিছু বিষয় বোঝা যায় যে দাবি এক মালে হয়, তারপরে কাউকে হত্যা, কারো উপরে জুলুম হইলে এতে দাবি হয়, এছাড়া আরো অন্য অন্য বিষয়েও দাবি হয়, বুঝলেন? এক্ষেত্রে নীতিমালা আপনার হাদিস অনুযায়ী বললেন যে দাবি করবে তাকে কি দিতে হবে? দলিল দিতে হবে, তাকে দলিল দিতে হবে। আর যে যার উপরে দাবি করা হবে তাকে কসম খেতে হবে, তাকে কসম খেতে হবে। কাসামার ক্ষেত্রে কি? কাসামার ক্ষেত্রে যে দাবি করবে কসম খেতে হবে, তাকে কি করতে হবে? কতবার? 50 বার। এবার ধরেন যে যারা দাবিদার
তারা 5 জন, কিভাবে 50 বার কসম খাবে? সকলেই 50 বার করে খাবে? 10 করে খাবে, 50 হবে। কিংবা 50 জন যদি হয় তো সবাই একবার করে কসম খাবে, বুঝলেন, যাতে 50 বার পূর্ণ হয়, 50 বার পূর্ণ হয়। এবার যদি এরা কসম না খায় তাহলে কাদেরকে কসম খেতে বলা হবে? যাদের উপরে দাবি করা হচ্ছে তাদেরকে কসম খেতে বলা হবে। যদি তারা কসম খেয়ে যায় তখন তাদের রক্তমূল্য আর দিতে হবে না, বুঝতে পারলেন? আচ্ছা, এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে এত কসম কেন? একবার কসম খেলে তো যথেষ্ট। আসলে কারো হত্যার দাবি করা এটা ছোট মোটো বিষয় নয়, খুব বড় বিষয়। কারো হত্যার দাবি করে যাওয়া এটা বড় বিষয়, এই জন্য এর গুরুত্ব, মানে এটা খুব বড় বিষয়, যাতে মানুষ বুঝতে পারে। ঠিক আছে, তারপরে এখান থেকে একটা শরীয়তের সৌন্দর্য ফুটে আসছে, সেটা কি? সে সৌন্দর্য হচ্ছে যে ইসলাম মাল, ধন সম্পত্তি, মানুষের জান প্রাণের সংরক্ষণের ব্যবস্থা করেছে। কি করেছে? ব্যবস্থা করেছে। যে কোনো মানুষ দাবি করলে তার মাল হয়ে যায় না। কোন মানুষ দাবি করলেই সে, মানে কারো ব্যাপারে দাবি করলে সে হত্যা করেছে, তো এইভাবে তাকে ফয়সালা করা হয় না। কারণ এটা করলে তো কত মানুষের জান যাবে। আপনার সাথে শত্রুতা আছে, দাবি করে দিলাম যে এই ব্যক্তি অমুক জনকে হত্যা করেছে, হ্যাঁ, কাউকে আমি হত্যা করে দাবি করে দিলাম যে অমুক জন হত্যা করেছে, তাহলে আপনার জানটা গেল, আরেকজনের জানটা গেল, আপনার সাথে শত্রু, আপনাকে ফাঁসিয়ে দিলাম। কিন্তু ইসলাম এই নীতিমালা দিয়ে সংরক্ষণ করেছে যে না, এটা হবে না, বরং যে দাবি করবে তাকে দলিল লাগবে, দলিল ছাড়া কথা হবে না। দলিলের ব্যাখ্যা আপনারা বললেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে শরীয়তে ইসলামিয়া কতটা মানুষের জান প্রাণের হেফাজতের গুরুত্ব দিয়েছে, এটা শরীয়তের সৌন্দর্য, বুঝতে পারলেন? তারপরে আপনার কিছু মানে কারিনা বলতে, কারিনার সাথে যেগুলো বলা হলো, কিছু উদাহরণ কোরআন হাদিস থেকে, মানে চমৎকার উদাহরণের জন্য দিই। যেমন আপনার সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। তো সুলাইমান আলাইহিস সালাম, ওনার নিকটে 2 মহিলা আসে, ঠিক আছে, তাদের সাথে একটি সন্তান থাকে, আর 2 মহিলার মানে সন্তান যায় সেখানে, একজনের সন্তান মানে কোনো একটা জায়গায় যায়, সেখানে বাঘে খেয়ে ফেলে, আর একজন সন্তান মানে বেঁচে থাকে, বুঝলেন? তো 2 জনেই বিচার নিয়ে গেল, 2 জনে বললো এটা আমার ছেলে, আরেকজন বললো এটা আমার ছেলে, বুঝলেন? তো তখন 2 জনে দাউদ আলাইহিস সালামের নিকটে বিচার নিয়ে গেল। কার নিকটে? দাউদ আলাইহিস সালাম। তো দাউদ আলাইহিস সালাম মানে সন্তানটি যে বড় তার জন্য মানে ইজতিহাদ করে তিনি যেটা বুঝেছেন সেটা করে ফয়সালা করে দিলেন যে এই সন্তানটি বড়, মানে ওই 2 মহিলার মধ্যে যে বড় তার জন্য ফয়সালা করে দিলেন যে তারই এটি সন্তান, বুঝলেন? আর ছোট যেহেতু এই ভেবে যে বড় আর সন্তান হবে কি হবে না, বৃদ্ধা হয়ে গেছে, আর সন্তান হবে কি হবে না, এইভাবে তার জন্য মানে এই দিক দিয়ে তিনি ফয়সালা করে দিলেন যে এটা ওই বৃদ্ধা কিংবা বড় যার বয়স বেশি তার এটা। আর ছোটকে এই জন্য ছোট পক্ষে দিলেন না যে তিনার হয়তো আগামীতে কোনো সন্তান হবে, তো 2 জনেই বের হয় দাউদ আলাইহিস সালামের নিকট থেকে। তারা ওই ঝগড়ার মধ্যেই ছিল, একটু ওইরকম অবস্থা ছিল। সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করে, সুলাইমান আলাইহিস সালাম তাদের 2 জনকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, কি বিষয়? তারা 2 জনেই বললো যে এরকম বিষয়। তখন তিনি একটি চাকু চাইলেন যে চাকু নিয়ে এসো, চাকু নিয়ে আসা হলো। তখন তিনি বললেন চাকু নিয়ে আসার পরে যে আমি এই সন্তানকে চাকু দিয়ে 2 খণ্ড করব, 2 ভাগে বিভক্ত করবো, তুমি 1 ভাগ নিয়ে নিবে আর 1 ভাগ তুমি নিয়ে নিবে। মানে যার পক্ষে সন্তানের ফয়সালা করা হয়েছিল তাকে বলা হয়েছে তুমি 1 ভাগ নিবে, আর ছোট যে ছিল তাকে বলা হয় তুমি 1 ভাগ, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে, অসুবিধা নেই, 2 জনে কেউ বঞ্চিত হলো না। যেমন এটা শোনা, বড় যে ছিল মানে যার বয়স বেশি ছিল সে সঙ্গে সঙ্গে তার সহমত জানালো যে ঠিক আছে, অসুবিধা নেই, মানে 2 খণ্ড করা হোক, অসুবিধা নেই। আর যে ছোট আছে সে বলে উঠলো একদম যে না না না, খণ্ড করার দরকার নেই, কাটার দরকার নেই, তাকেই দিয়ে দেন, আমার সন্তান জীবিত থাকলেই যথেষ্ট। তখন সুলাইমান আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন যে ছোটরই সন্তান হবে,
কারণ যার সন্তান হবে সে কখনো এটা চাইবে না যে তার সন্তানকে তার সামনে কাটা হোক। তো এই ছিল সুলাইমান আলাইহিস সালামের দূরদর্শিতা। তো এটা একটা কারিনা, মজবুত কারিনা, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে আপনার ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনেছেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যখন ওই বাদশার স্ত্রীর সাথে পায়, তখন মানে কি, তার স্ত্রী একটা বাদশার স্ত্রী, সে তো চাইবে নিজের শক্তির দাপট দেখাবে, ফাঁসাবে অন্যকে, নিজের ভুলকে স্বীকার করবে? কখনো করবে না। তো ফলে কি বললো যে দোষী হচ্ছে এই আমাকে, মানে আমার সাথে এরকম করার চেষ্টা করেছিল। তখন কি হলো, বলা হলো যে যেটা আয়াতে রয়েছে সূরা ইউসুফে, যে ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, যদি তার কামিজ জামা আগে থেকে ফাটা থাকে, আগে থেকে ছেঁড়া থাকে, ফাসাদাকাত, তো ওই মহিলাটি সত্য, ওই মহিলাটি সত্য। আর ইউসুফ আলাইহিস সালাম তিনি মিথ্যুকের মধ্যে, তিনি মিথ্যুকের মধ্যে। ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর যদি তার জামা, ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন থেকে ফাটা থাকে, কোথা থেকে? পিছন থেকে, তাহলে ওই মহিলাটি মিথ্যুক আর ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদীদের মধ্যে। ফালাম্মা রাআ কামিসাহু, যখন তার কামিজ জামাকে দেখা হলো, কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না, তো দেখা গেল যে তার পিছনের জামা ফাটা, মানে পিছন থেকে ধরেছে, চেষ্টা করেছে মহিলাটি। হ্যাঁ, তখন বলা হলো যে এটা তোমাদের ষড়যন্ত্রের মধ্যে, হ্যাঁ, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র খুব বড়। হ্যাঁ হ্যাঁ, তো এখানে একটা কারণে যে সুস্পষ্ট ভাবে এটা দেখা গেল, বুঝতে পারলেন? তো এরকম বিষয়। তারপরে আরো বিষয়ের সাথে জড়িয়ে রয়েছে। তো এই হচ্ছে বিষয়। তাহলে এই হাদিসটি আমরা যদি দেখি, যদি আমরা খুব ভালোভাবে উপলব্ধি করি, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হবে, এবং সমস্যার সমাধান করতে খুব অথেন্টিক ভাবে ন্যায়ের সাথে সমাধান করা যাবে। ইসলামে যে নীতিমালা দিয়েছে, যে যে দাবি করবে তাকে দলিল দিতে হবে, তাকে কি করতে হবে? দলিল দিতে হবে। আর যার উপরে দাবি করা হবে, মানে দাবি যার উপরে করা হলো, ও কেন দলিল দিবে? ওকে কসম খেতে হবে যে এটা আমার নয়, বুঝলেন? তখন তাকে কসম খেতে হবে, বুঝলেন? তো এই হচ্ছে বিষয়। তার মানে এখানে একটা এই বিষয়টাও বোঝা যাচ্ছে যে কসমটা হালকা জিনিস নয়, মানে একজন হকের সাথে ঝুলিয়ে রাখা হচ্ছে। মানে আপনি কসম যদি খেয়ে যান, তাহলে মনে করা হবে যে আপনি মুক্ত, তাহলে মিথ্যা কসম খেলে একজনের হক মানে চলে যাচ্ছে, কিংবা নিয়েও মনে করা হবে যে আপনি হক নেননি। তো কসমটা যেখানে সেখানে খাওয়া যায় না, বুঝলেন? এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কথায় কথায় আল্লাহর কসম, এর কসম, মানে শুধু কসম কসম, এটা ঠিক নয়। অনেক জায়গায় এরকম প্রচলন আছে। যাই হোক, সংক্ষিপ্ত ভাবে হাদিসটির ব্যাখ্যা বলা হলো। আপনারা এই হাদিসটি মুখস্থ করবেন, ছোট্ট হাদিস, কোনো অসুবিধা নেই মুখস্থ করতে। আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আরো বাণী রয়েছে সেগুলো বুঝার এবং আমাদের সকলকে সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।